ওই দরবেশের যে আশ্রমটা আসে সেটা ভেঙে গুড়িয়ে দাও এবং রাজাকে বেঁধে ছাছড়ায় আমার দরবারে নিয়ে আসো। রাজার নির্দেশ পায়া তার লোকরা চলে গেল ওই দরবেশের কাছে। ওখানে গিয়া কুঠার আঘাতে তার যে আশ্রমটা ছিল সেটা ভেঙে গুড়িয়ে দিল এবং তারপরে তার হাতগুলো গায়ের সাথে বেঁধে রশি দিয়া ভাইদা ভাইদা তাকে রাস্তা দিয়ে টাইনা টাইনা নিয়ে আসতেছে। রাস্তা দিয়ে যখন দরবেশকে টাইনা টাইনা নিয়ে আসে তখন রাস্তায় মধ্যে ওই দরবেশের সামনে কিছু পতিতা নারী পড়ল। কিছু পতিতা নারীর সাথে দেখা। এই পতিতা নারীগুলোকে দেখে দরবেশ মৃদু মৃদু হাসতেছে। হাসে দরবেশ কি করে? হাসে। দরবেশ কি যখন টাইনা শেষে রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। দরবারে নিয়ে যাওয়ার পর রাজা জিজ্ঞেস করতেছে, সাধু প্রবর জানেননি মহিলা কি বলে? সাধু বলতেছে কি বলে? দরবেশ রাজা বলতেছে মহিলা বলে মহিলার কোলের এই বাচ্চাটা নাকি আপনার ঔরসের বাচ্চা। একথা বলার পর দরবেশ তখন মহিলাকে লক্ষ্য করে বললেন, হাসাই তুমি বুঝি এই কথা বলো? এই বাচ্চা বুঝি আমার? মহিলা বলে হ্যাঁ এই বাচ্চা আপনার। দরবেশ বলতেছে বাচ্চাটা কোথায় গো? লোকেরা ইশারা করে দেখাইতেছে এই যে মহিলার কোলে বাচ্চা আছে। ইশারা করে দেখার পর দরবেশটা সেই বাচ্চার কাছে চলে গেল। বাচ্চার কাছে চলে যাওয়ার পর বাচ্চাকে জিজ্ঞেস করতেছে, ওই বাচ্চা তুমি বলো তোমার পিতাকে? তুমি বলো তোমার পিতাকে। আমি বললে তো বিশ্বাস করবে না মানুষ। তুমি বলো তোমার পিতা কি? মুসলমান ভাইরারি আমার, দরবেশ যখন বাচ্চাটাকে কথা বললেন তুমি বলো তোমার পিতাকে, এটা বলার সাথে সাথে বাচ্চাটা বলে উঠলো আমার পিতা হলো অমুক গরুর রাখাল। সুবহানাল্লাহ। আমার পিতা কেডা? গরুর রাখাল। এখন বাচ্চার মুখেই যেহেতু এই কথা শুনছে, মানুষের কি আরো কোনো সন্দেহ আছে? মহিলা যে অপবাদ দিছে এতে আরো কোনো সন্দেহ আছে? এখন তো রাজা লজ্জিত। হায় হায়, আমরা শুনছিলাম হুজুর এই কাম করছে, এখন দিয়ে যে আসলে বাস্তবতা কি ভিন্ন। কথা ঠিক না? এখন বাস্তবতা কি ভিন্ন। এখন লজ্জিত হইলে লাভ আছে? লাভ আছে? আগে তো একটু রিচার্জ করার দরকার ছিল। লোকটা তো জানি ভালো, তার ব্যাপারে এরকম একটা ঘটনা শুনলাম, এটা আসলে সত্যি কিনা একটু খতিয়ে দেখা দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সাধারণ মানুষ তো হলো এইগুলা বুঝি না। আমরা শুনছি তো নাচানাচি শুরু করে দিছি যে কি কামটা করলো। রাজারও এই অবস্থা। রাজা এখন লজ্জিত অনুতপ্ত। লজ্জিত হইয়া সাধুকে বলতেছেন, সাধু প্রবর আমরা কি আপনার আশ্রমটা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব নাকি রূপা দিয়ে বানিয়ে দেব আপনি বলেন? দরবেশ বলতেছে আমার আশ্রম স্বর্ণ দিয়েও বানানো দরকার নাই, রূপা দিয়েও বানানো দরকার নাই, যেভাবে ছিল সেভাবেই বানায় দেয়। এখন রাজা জিজ্ঞেস করতেছেন, সাধু প্রবর আপনি যখন রাস্তা দিয়ে হাইটে হাঁটে আসতেছেন কিছু পতিতা নারী আপনার সামনে পড়ছিল, সেগুলোকে দেখে আপনি মুচকি মুচকি হাসছিলেন, সে হাসির কারণটা বলেন। এই কারণটা কি, কেন আপনি হাসছিলেন? তখন সাধু দরবেশ এই রাজার কাছে তখন সব ঘটনা খুলে বলল যে আসলে আমার মায়ের বদদোয়াই আমাকে পেয়ে বসেছে। আমার মায়ের বদদোয়ার কারণে আজকে আমার এই দশা হয়েছে। এটা আমি যখন বুঝতে পারছি, এই বুঝতে পারছি বিদায় আমি তখন এদেরকে দেখে দেখা হাসতেছি যে মা যে আমাকে বদদুয়াটা দিল কত তাড়াতাড়ি লাগে গেছে। এই জন্য এখান থেকে আমাদের জন্য দুইটা শিক্ষণীয় বিষয়, দুইটা। কয়টা? এক নাম্বার, পিতা মাতা যদি কখনো সন্তানের জন্য বদদুয়া করে, সন্তান যদি দোষী নাও হয়, পিতামাতার বদদুয়ার কারণে খানিকের জন্য তাকে বিপদে পড়তে হয়, বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। কথা ঠিক কিনা বলে? যেমন দরবেশ পড়ছে, ঠিক না? দরবেশের কোনো অন্যায় ছিল? এই মহিলার সাথে কোনো সম্পর্ক ছিল? রাজার সাথে কোনো দুশ্মনী ছিল? কোনো দুশ্মনী নাই, কোনো কিছু নাই। কিন্তু এই যে মা তাকে বদদুয়া করছে,
এই বদদুয়ার কারণেই তাকে ক্ষণিকের জন্য বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। এটা থেকে আমাদের জন্য শিক্ষা, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। পিতামাতা যদি বদদুয়া করে, আমার কোনো দোষ না থাকলেও ক্ষণিকের জন্য আমাকে বিপদে পড়তে হবে, আমাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। এটা হচ্ছে হাদিস থেকে একটা শিক্ষা। 2 নাম্বার, এই হাদিস থেকে দ্বিতীয় শিক্ষা হলো ক্ষেত্র বিশেষ পিতামাতার ডাকে সাড়া দেওয়াকে ইবাদতের উপরেও প্রাধান্য দিতে হবে। কথা বুঝাইতে পারছি? কারণ ইবাদতের মধ্যে যদি একটু আধটু দেরি হয়ে যায়, পরেও এটা সেরে নেওয়া সম্ভব, ঠিক না? কিন্তু পিতামাতা যদি ডাক দিয়া সাড়া না পায়, এই সাড়া না পাওয়াতে মনের মধ্যে যে একটা কষ্ট আসবে, এই কষ্টটা সন্তানের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে, ঠিক কিনা বলে? এই জন্য ক্ষেত্র বিশেষ পিতামাতার ডাকে সাড়া দেওয়া এটা সন্তানের ইবাদতের চেয়ে অগ্রগণ্য, ঠিক কিনা বলে? এই জন্য পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? পিতামাতার খেদমত করা লাগবে না? পিতামাতার খেদমত করা লাগবে। পিতামাতা যেই নির্দেশ দিবে, যেই হুকুম করবে, সব হুকুম মানতে হবে, যদি সেই হুকুমটা গুনার হুকুম না হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? গুনার হুকুম যদি বাপ মা দেয়, এটা মানা যাইবো? মুসনাদে আহমদের মধ্যে আসছে, রাসূল বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টিকর্তার নাফরমানি হয়, সৃষ্টিকর্তার গুনাহ হয়, সৃষ্টিকর্তার নাফরমানিমূলক কাজে পিতামাতার কোন মাখলুকের কারো কোনো হুকুমের ইতাআত করা যাবে, কারো কোনো কথা মান্য করা যাবে? যদি কথা মানতে গেলে, চাই সে আমার পিতা হোক, চাই সে আমার মাতা হোক, চাই সে আমার শ্বশুরি হোক, চাই সে আমার শাশুড়ি হোক, চাই আমার পীর হোক, যদি তার হুকুমটা মাওলার নাফরমানিমূলক হুকুম হয়, যদি তার হুকুমটা বাস্তবায়ন করতে গেলে গুনাহ হয়, সেটা মানা আমার জন্য জায়েজ নাই, সেটা জায়েজ নাই। দুর্ভাগ্যবশত কোন বাপ যদি সন্তানকে বলে, কোন মা যদি সন্তানকে বলে, কোন স্ত্রী যদি স্বামীকে বলে, দাড়ি রাখবে না, দাড়ি কাইটা ফেলাও, এটা সন্তানের জন্য, এটা স্বামীর জন্য মানা জায়েজ না হারাম? সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। পিতামাতার কথা মানতে হবে যতক্ষণ পর্যন্ত পিতামাতা বৈধ কাজের হুকুম করবে। যদি অবৈধ কাজের কোনো হুকুম করেন, অবৈধ কাজে পিতামাতার কথা মানা যাবে, অবৈধ কাজে পিতামাতার কথা মানা যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যাদের অসুস্থ পিতামাতা ঘরে আছেন, যাদের অসুস্থ পিতামাতা ঘরে আছেন, তাদের অসুস্থ পিতামাতার খেদমত করার জন্য অনেক সময় অনেক নফল এবং সুন্নত ইবাদতগুলো ছেড়ে দিতে হবে। কথা বুঝাইতে পারছি? উদাহরণস্বরূপ জুমার দিন আসলে আগে আগে মসজিদে গিয়ে ইমাম সাহেবের সামনে বসে বসে খুতবা শোনা, ইমাম সাহেবের ওয়াজ শোনা সুন্নত না? সুন্নত। এতে করলে সব হবে না? সব হবে। কিন্তু যদি আপনার বৃদ্ধ পিতামাতা বাড়িতে থাকে, যার খেদমতের দায়িত্ব আপনার উপর, এই মুহূর্তে আপনার জন্য এই পিতামাতাকে ঘরে থাকা ওই নফল ইবাদতের জন্য মসজিদে যাওয়াটা ঠিক হবে না। আগে আগে মসজিদে যাওয়া আপনার জন্য ঠিক হবে না, পিতামাতার জন্য। কথা বুঝাইতে পারছি? এই জন্য এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা করছেন যে যুদ্ধে যাব। সাহাবীরা নাম লেখাইতেছে। সাহাবীরা কি করতেছে? নাম লেখাইতেছে। নাম লেখানোর পর এক যুবক আইছে, আয়া বলতেছে, রাসূল আমার নামটাও লেখান, আমিও যুদ্ধ করতে চাই, যুদ্ধে যেতে চাই। রাসূল বললেন, আলাকা ওয়ালিদানে, তোমার কি পিতামাতা আছেন? লোকটা বলল, নাম, আমার কি আছে? পিতামাতা আছে। তখন রাসূল বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তাহলে তুমি তোমার পিতামাতার খেদমত করে জিহাদ করো। পিতামাতার খেদমত করে কি করো? জিহাদ করো। যুদ্ধ করো কোথায়? পিতামাতার খেদমতে। অর্থাৎ তোমার জন্য নফল জিহাদে যাওয়ার প্রয়োজন নাই। জিহাদটা ছিল নফল জিহাদ, সেখানে তোমার যাওয়ার প্রয়োজন নাই। তোমার যেহেতু পিতামাতা আছে, বিদায় পিতামাতার খেদমত তুমি করো। আরেক হাদিসের মধ্যে আসছে, এরকম ভাবে রাসূল যখন জিহাদের মধ্যে সাহাবীদের নাম লেখাইতেছে, এক ছেলে আয়া বলতেছে, রাসূল আমার জিহাদ করার খুব আগ্রহ, আমিও জিহাদে যেতে চাই, যদিও আমার পিতামাতা আমার অনুমতি দিছে না। পিতামাতা কাঁদতেছে, পিতামাতারকে কান দেয়া থয়ে আমি আইছি জিহাদ যাইতাম, আমার নামটা লেখায়। কত আগ্রহ দেখাইছে না? কত আগ্রহ দেখাইছে।
যে পিতা মাতারা কান্দায় থয়ে আইছে জিহাদে যাইমু, আমার নামটা তাড়াতাড়ি লেখে। রসুল বলতেছেন পিতা মাতাকে কান্দায় থয়ে এসে, তার মানে তুমি পিতা মাতার অনুমতি নিয়া আসো নাই, সুতরাং তোমার নাম লেখানো দরকার নাই। তুমি গিয়া তোমার পিতা মাতাকে আগে খুশি করো, হাসাও, যেভাবে তুমি তাদেরকে কান্দায় থয়ে এসো। যাও পিতা মাতার কাছে যাও, তাদের গিয়া খ্যাতমত করো, তাদের গিয়া খ্যাতমত করো। এই জন্য পিতা মাতার খ্যাতমত করতে হবে। পিতা মাতার খ্যাতমতের মধ্যেই রয়েছে মাওলার সন্তুষ্টি, পিতা মাতার খ্যাতমতেই রয়েছে মাওলার জান্নাত। এক হাদিসের মধ্যে আসছে, রসুল বলেন, রসুল একদিন জুমার মিম্বরে উঠতেছেন, মিম্বরে খুতবা দেওয়ার জন্য। মিম্বরে ওঠার সময় সিঁড়িতে পা রাখার সময় রসুল বলতেছেন আমিন। কি বলতেছেন? আমিন বলতেছেন। পরপর 3 বার আমিন বলছেন, 3টা সিঁড়িতে পা রাখার পর 3 বার আমিন বলছেন। আমিন বলার পর রসুল ইতিপূর্বে কোনোদিন এরকম আমিন টামিন বলে নাই, বুঝছেন? সাহাবায়ে কেরাম এটা শুনে অবাক হয়ে গেছে, কি রে আজকে আমিন বললো কেন? ইতিপূর্বে তো কোনোদিন আমিন বলে নাই, জিজ্ঞানো দরকার। তো রসুল খুতবা দিয়া নামাজ পড়ে শেষ। এখন সাহাবীরা জিগায়, রসুল আপনি আজকে খুতবাতে যখন খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে উঠেন, তখন আপনাকে আমিন বলতে শুনছি, এটা কারণ কি, কেন বলছেন? তখন রসুল বললেন, আমার কাছে, আমি যখন মিম্বরে উঠি আমার কাছে জিব্রাইল আইছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আইসা বলতেছেন, ধ্বংস হোক সেই সন্তান, যেই সন্তান তার পিতা মাতা উভয়কে অথবা কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, কিন্তু পিতা মাতার খ্যাতমত করে সে নিজেকে জান্নাতে ঢুকাইতে পারল না, ওই সন্তানটা ধ্বংস হয়ে যায়। রসুল তখন এই জিব্রাইলের এই দোয়াতে রসুল কি বলেছে? আমিন বলেছে। রসুল আমিন বলেছে। এখন যেই দোয়াটা জিব্রাইল করেছে এবং যেই দোয়াতে রসুল আমিন বলেছে, এই দোয়াটা মনে হয় কবুল হতো না। কি তো জুত লাগতেছে না? যেই দোয়াটা রসুল করে জিব্রাইল করেছেন আর যেই দোয়াতে রসুল আমিন বলেছেন, এই দোয়াটা যে কবুল হইবে এতে কোনো সন্দেহ আছে? নিশ্চিত আল্লাহর কাছে কবুল। এই জন্য আমাদের জন্য এই হাদিসগুলো থেকে, এই ঘটনাগুলো থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, পিতা মাতা যদি আমরা পাই, এই পিতা মাতার খ্যাতমত করব, তাদের রাজি খুশি সন্তুষ্ট আমরা অর্জন করব। এই তাদের সন্তুষ্ট অর্জন করার মধ্যেই রয়েছে মাওলার সন্তুষ্টি। এক হাদিসের মধ্যে আসছে, যদি কোনো পিতামাতার বাধ্যগত সন্তান, পিতামাতার কি সন্তান? বাধ্যগত সন্তান, যে পিতামাতার হুকুম মানে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করে, এই পিতামাতার বাধ্যগত সন্তান যদি স্নেহের দৃষ্টিতে পিতামাতার মুখের দিকে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতার মুখের দিকে একবার স্নেহের দৃষ্টিতে তাকানোর কারণে আল্লাহ তাকে একটা কবুল হজের সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, রাসূল এত বড় সওয়াব? আচ্ছা বলেন তো, যদি কোনো ছেলে পিতামাতার প্রতি প্রতিদিন এরকম 100 বার তাকায় তাহলে কি হবে? রাসূল বললেন, যদি কোনো পিতামাতার বাধ্যগত সন্তান রহমতের দৃষ্টিতে, স্নেহ মায়া মমতার দৃষ্টিতে পিতামাতার মুখের দিকে প্রতিদিন 100 বারও তাকায়, আল্লাহ তাকে 100 কবুল হজের সওয়াব দিবেন। পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পিতামাতার খেদমত করে, তাদেরকে রাজি খুশি করে আল্লাহর রাজি খুশি এবং আল্লাহর জান্নাত হাসিল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।